জীবন এক অন্তহীন পথ চলা, আর প্রতিটি দিন সেই পথের এক নতুন বাঁক। আজকের দিনে ভাগ্য আপনার জন্য কোন দিকে ইশারা করছে জেনে নিন আপনার রাশিফল। আজ 4 আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 18 শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সোমবার। আজকে সূর্যোদয় হতে চলেছেন সকাল 5টা 10 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 12 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 4 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন রাত্রি 12টা 43 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। তারপরে একাদশী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র রাত্রি 11টা 58 মিনিট পর্যন্ত। তারপরে জ্যৈষ্ঠ নক্ষত্র আরম্ভ হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ সন্ধ্যা 6টা 38 মিনিট পর্যন্ত। তারপরে ইন্দ্রযোগ আরম্ভ হবে। আজ করণ রয়েছে গড়করণ দুপুর 12টা 44 মিনিট পর্যন্ত। তারপরে বণিজকরণ রাত্রি 11টা 39 মিনিট পর্যন্ত। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে সকাল 5টা 10 মিনিট থেকে সকাল 7টা 49 মিনিট পর্যন্ত। আর রয়েছে সকাল 9টা 35 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আর থাকবে বিকেল 4টে 43 মিনিট থেকে সন্ধে 6টা 12 মিনিট পর্যন্ত। এবং সন্ধেবেলায় থাকতে চলেছে 7টা 47 মিনিট থেকে রাত্রি 9টা 22 মিনিট পর্যন্ত। আজ অশুভ সময় রাহুকাল সকাল 7টা 16 মিনিট থেকে সকাল 8টা 53 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের বিশেষ তাৎপর্য এবং ঘটনাবলী। আজ রয়েছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনটি ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বহু ভক্ত এই দিনে ব্রত পালন করেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করে থাকেন। শ্রাবণ মাসের সোমবার শিব ভক্তদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর আজকে রয়েছে দশমী তিথি। এই তিথিটি ধর্মীয় কাজ, নতুন ব্যবসা শুরু, গৃহপ্রবেশ বা অন্যান্য শুভ কাজের জন্য বেশ উপযুক্ত। আজকের দিনটি শুভ কাজের জন্য বিশেষ উপযুক্ত হিসেবে বিবেচিত। মিথুন রাশি জেমিনি। 4 আগস্ট 2025 সোমবার মিথুন রাশি জাতক জাতিকাদের কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি বুধ, যিনি কিনা বুদ্ধি, যোগাযোগ এবং যুক্তির কারক হিসেবে বিবেচিত। আজ সোমবার, যা চন্দ্রের দিন। গ্রহের অবস্থান অনুযায়ী চন্দ্র আজ আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। ষষ্ঠ ঘরটি হলো শত্রু, রোগ, ঋণ এবং দৈনন্দিন কর্মজীবনের স্থান হিসেবে পরিচিত। এই অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে বেশি মনোযোগী হতে এবং স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে নির্দেশ দেয়। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ বাস্তবতার মধ্যে দিয়ে কাটবে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাকে কঠোর পরিশ্রম করতে হতে হবে। ছোটোখাটো বাধা বা বিরোধিতার সম্মুখীন হলেও আপনি নিজের বুদ্ধি এবং যোগাযোগের দক্ষতা দিয়ে সহজেই তা সমাধান করে তুলতে পারবেন। ধৈর্য এবং কৌশলের সাথে পরিস্থিতি সামলানো আজ আপনার মূল চাবিকাঠি কিন্তু হবে। দিনের শেষে পরিশ্রমের উপযুক্ত ফল পাবেনই। কেরিয়ারে কেমন কাটবে আজকের দিনটি? কর্মক্ষেত্রে আজ আপনার পরিশ্রমের পরীক্ষা হতে চলেছে। সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি বা মত বিরোধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বিতর্ক এড়িয়ে নিজের কাজে মনোযোগ দেওয়ায় আপনাদের শ্রেয় হবে। আপনার কাজের দক্ষতা এবং দায়িত্ববোধতা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবে। যারা চাকরির পরীক্ষা নিয়ে পড়াশোনা করছেন তারা আজকের দিনে বিশেষ ফলদায়ক পাবেন। এডুকেশনে কেমন কাটবে? ছাত্রছাত্রীদের জন্য দিনটি প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ অনুকূল। সাফল্য পেতে হলে আজ একটু বেশি পরিশ্রম করতে হবে আপনাদের। পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দিতে পারে, তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে চলুন এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো সাইডে রেখে পড়াশোনার দিকে ফোকাস করুন। অর্থে কেমন কাটবে দিনটি? আজকে আর্থিক দিক থেকে দিনটি চ্যালেঞ্জিং হতে পারে। স্বাস্থ্য বা দৈনন্দিন প্রয়োজনের জন্য অপ্রত্যাশিত কিছু খরচ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজ ঋণ নেওয়া বা কারকে ধার দেওয়া থেকে বিরত থাকা কিন্তু প্রয়োজনীয়। বাজেট পরিকল্পনা করে চললে আর্থিক চাপ এড়ানো সম্ভব হবে। দিনের শেষে কোনো কাউকে আটকে থাকা টাকা থাকলে তা সহজেই আপনারা পেতে পারেন। প্রেম এবং সম্পর্ক কেমন কাটবে? প্রেমের সম্পর্কে আজ ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।
সঙ্গীর প্রতি অতিরিক্ত সমালোচনা করা থেকে বিরত থাকা প্রয়োজনীয়। একে অপরের বাস্তবতাকে বোঝার চেষ্টা করুন। সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তার প্রতি যত্নশীল হন। আজকের দিনে শান্তভাবে কথা বললে যে কোনো সমস্যার সমাধান আপনারা সহজেই কিন্তু খুঁজে পাবেন। তাই রিল্যাক্স অ্যান্ড কুল থাকুন। স্বাস্থ্যে কেমন যাবে? স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। কাজের চাপের কারণে মানসিক ক্লান্তি আসতে পারে। পেটের সমস্যা, হজমের গোলমাল বা মরশুমের কোনো রোগের শিকার কিন্তু আজকের দিনে হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে সবুজ এবং সাদা। শুভ সংখ্যা 5। প্রতিকার, আজকের দিনটি সোমবার হওয়ায় সকালে স্নান করে ভগবান শিবের পূজা অর্চনা করুন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। আজকের দিনে আপনারা সবুজ সবজি বা মুগ ডাল কোনো অভাবী ব্যক্তিকে দান করুন। এটি আপনার রাশির অধিপতি বুধকে আরও বলবান করে তুলবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। আজ 4 আগস্ট 2025 সোমবার কলকাতার সংলগ্ন হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে যে কলকাতার হুগলি নদীর প্রথম জোয়ারটি আসবে রাত্রি 1:54 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে আনুমানিক সকাল 8:42 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 2:14 নাগাদ। আর দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে আনুমানিক রাত্রে 8:47 নাগাদ। আর হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসবে হুগলি নদীতে সেটি হবে সকাল 11:37 নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোর 5:49 নাগাদ। আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রি 12:19 নাগাদ, যেটা কিনা 5ই আগস্টের শুরুতে হবে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে 6:03 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।